স্টার্ট আওয়ার ডে। আজকে আমি ভাবলাম যে ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করা যাক, অ্যান্ড হয়তো অতটা ভালো হয়নি, বাট আই হ্যাভ জাস্ট ট্রাইড সামথিং নিউ। অ্যান্ড এক সেকেন্ড, ইয়া, তো ওটাই। এখন অলমোস্ট বাজে হচ্ছে 9:30, অ্যান্ড যাই এখন তাড়াতাড়ি গিয়ে আমি ব্রেকফাস্ট করি। আর আজকে অনেক না, আজকে একটা প্ল্যানও আছে বাইরে যাওয়ার, সো আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। এটা হচ্ছে আমার আজকের ব্রাঞ্চ বলতে পারো। আমি কফি খেয়েছিলাম সকালে, সেটাও খুব অল্প, তো এখন আমি এটা খাবো। আমি বেশি কিছু খাচ্ছি না, বিকজ আমার আজকে একটু বেরোনোর আছে। আমি রেডি হয়ে গেছি একদম সুন্দরভাবে সেজে, অ্যান্ড এখন আই উইল শো ইউ সামথিং গাইজ। আই হ্যাভ গট দিস ফ্রম লেন্সকার্ট। আরে এটা আমি লেন্সকার্ট থেকে কিনেছি, অ্যান্ড দিস ইজ সো কিউট। আমি এখন এটা পরে যাব হচ্ছে, আমি এটা বেশিক্ষণ পরে থাকতে পারছি না। যাই হোক, আমি এখন যাব হচ্ছে জুডিও, বিকজ আমার কিছু কেনার আছে। আর ওদিক থেকে সোহিনীদি আসছে, তো সোহিনীদি আমাকে বললো যে আমি তোকে এখন টেক্সট করবো, তখন তুই ঘর থেকে বেরো। তার আগে বেরোস না, নাছাড়া তুই আগে গিয়ে বসে থাকবি আর আমার পৌঁছাতে লেট হবে। তো সোহিনীদি আমাকে যখন টেক্সট করবে তখন আমি বেরোবো। আমি রেডি হয়ে বসে আছি। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি অনেকক্ষণ ধরে আমি রেডি হয়েছিলাম। আমি ওয়েট করছিলাম আমাকে সোহিনীদি কখন বলবে যে হ্যাঁ তুই বেরো এবার। তো আমি যাই, এখন বেরোই। আমি মেট্রো করে যেহেতু যাবো, তো আমার একটু টাইম লাগবে। সোহিনীদিও মেট্রো করেই আসছে। যাই হোক, এখন আমি চলে এসেছি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। এখন আমি ভেতরে যাই, গিয়ে টিকিট কাটবো, তারপরে আমাকে কালীঘাট যেতে হবে। যেহেতু আমরা লেক মলে জুডিওতে যাচ্ছি, তো ওখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, অবভিয়াসলি সেই জন্য কালীঘাট যাব। কালীঘাট একটা নেমে গেছি কালীঘাটে, আর একদম পারফেক্ট টাইমে পৌঁছেছি। সোহিনীদিও এসে গেছে, তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি গেটের বাইরে। বাপরে এত আওয়াজ! আমরা জুডিও চলে এসেছি। হিয়ার অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ওর চুল এখনো ব্লু, সরি এটা কি কালার, ইয়েলো থেকে এখনো চুল কালো হয়নি। এটা ভালো লাগবে তোকে সাজতে চাই আমার সাথে, আমি লাল কেন হয়েছে আমি জানি না। যাই হোক, যেহেতু আমার বার্থডে আসছে, আমি কিছু জিনিস শপিং করছি। আমি এই নেল পলিশটা কিনবো ভাবছি। সোহিনীদি আমাকে এইটা সাজেশন দিল, এই কালারটা। কি সব উল্টাপাল্টা সাজেশন দিচ্ছে, বলছে এইটা না এটা ভালো লাগবে, এটা ভালো লাগছে আমার হাতে একদম। যাই হোক, এখন আমরা কিছু দেখবো। সোহিনীদের বার্থডে চলে গেছে 24। আমার গিফট কই দেবো যেই দিন পার্টি দেবে সেই দিনই তোমার হাতে গিফট। একদিনও লেট হবে। হ্যাঁ, তো অবভিয়াসলি তোমাকে দেখিয়ে তো দেবো। এই কি ঠিক আছে, দেখা যাবে। তুই যেদিন চিট দিবি তোর গিফট সেদিন দিয়ে দেবো আমি যেদিন পার্টি দেবো সেই দিন তুমি আমার গিফট দিবি। হ্যাঁ, তুই 12টায় দিবি কি? 12 তারিখে দিবি কি বল? তোমার গিফট তুমি তোমার সাথে যেদিন মিট হবে সেদিন দেবো। ওকে, তো এখন আমরা শপিং করব। ব্রেসলেট আমরা এখন এই জামাটা নিয়ে এসেছি, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট। আমরা এখন এই জামাটা পরবো, দেখবো কেমন হচ্ছে। আমাকে সৈন্দি বলছে না, আমাকে বলছে যদি এটা ঠিক হয় দেন এটাই কিনে নে, 900 টাকা দাম। ঠিকই আছে, এবার দেখি। আমাদের শপিং করা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি জুডিও থেকে। সোহিনীদি একটা কাজল নিল, আমি বাস 2-3টে, বিকজ ওর কাছে অলরেডি সব কিছু আছে, তাই ও আর কিনে নি। আমার কাছে অনেক জিনিস ছিল না, তো আমাকে কিনতে হলো। মোমোস ওটা আই থিঙ্ক আজকে বন্ধ আছে, এইখানে মোমোসও আছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে তন্দুর হাউস।
সফট টয়েস পাওয়া যায় এখানে। এখন সফটি ওয়ার্ল্ড থেকে একটা কোন কিনলাম। ও ফাক, 500 টাকা। সোহিনীদি নিজের ভাগের আইসক্রিমটা শেষ করতে পারেনি, তো ওটা এখন আমি খাচ্ছি। যারা খায় না না, যেমন মনায়, সোহিনীদি, এদের সাথে বেরিয়ে একটা ফায়দা আছে। কেন? কারণ এরা নিজেদের খাবার খেতে পারে না, তো আমাকে খেতে হয়। আমাদের খাওয়া হয়ে গেছে অ্যান্ড এখন আমরা বাড়ি যাচ্ছি। সো ইয়া, আমি আর কোনো কথা বলতে চাই না, আমি এখন বাড়ি যাব চুপচাপ। তো সোহিনীদি এখনই কিছু বলছিল, তো আমি চাই সোহিনীদি যেন ওটা ব্লগে বলে। ও হ্যাঁ, এই লাইফে আমি ফার্স্ট। আমার অনেক মেয়ে বান্ধবী ছিল আগে, এখন সব এমনি ছেলে বন্ধু। যাই হোক, আমার এমনিতে কখনো বন্ধু ছিল না, বাট এই মেয়েটার সাথে বেরিয়ে আমি এত মজা করি, আমার মনে হয় যে আমার দুঃখ কষ্ট সব বেরিয়ে যায়। ঠিক আছে, আমি যদি কখনো মন খারাপ থাকে, ওর সাথে বেরালে আমার সব দুঃখ কষ্ট বেরিয়ে যায়। জানি না কেন, এত ফানি। ঠিক আছে, আমারও খুব ভালো লাগে সোহিনীদির সাথে বেরোতে, সব সময় ভালো লাগে। আমি বলি না, আমি নিজের ফিলিংস এক্সপ্রেস করি না, বাট আমারও খুব ভালো লাগে বেরোতে। বাট আমাদের আর কিছুদিন পর আবার দেখা হবে, বিকজ এরপরে আমার বার্থডে, তারপরে সোহিনীদির বার্থডে ট্রিট। খুব শীঘ্রই দেখা হবে আবার আমাদের আর 2 সপ্তাহের মধ্যেই দেখা হবে। ওকে বাই। ওকে বাই বেবি। এই তো চলে এসছে মেট্রো। Gitangeli nach della India. এখন বাজছে হচ্ছে ভোর 3:30 অ্যান্ড অবভিয়াসলি আমি অনেক 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 আগে বাড়ি ফিরে গেছি। অ্যান্ড আমার ঘুমও আসছিল না। কেন? বিকজ আমার খুব খিদে পাচ্ছে। আমি সেই 6:30 সময় ডিনার করেছি, এখন অনেকক্ষণ হয়ে গেল, আমি মাঝে কিচ্ছু খাইনি। আমার খুব খিদে পাচ্ছে, আর যদি না খাই আমি ঘুমাতে পারবো না। আর আমার কাছে বিস্কিট আর কিছু রাখাও নেই, যা ছিল ম্যাক্সিমাম সব শেষ হয়ে গেছে। তো এখন আমাকে কিছু একটা বানাতে হবে। আমি 3-4 বার জল খেয়ে থাকা ট্রাই করলাম, বাট হলো না। সো এখন যাই কিচেনে গিয়ে কিছু একটা বানাবো। যাই হোক, আমার কালকে সকালে, কালকে সানডে, অ্যান্ড কালকে উঠতে আমার কত দেরি হবে আই ডোন্ট নো, বিকজ এখন অলমোস্ট কটা বাজছে, 4টে বাজতে 20 মিনিট। তো এখন আমি ঘুমাইনি, আমি জানি না সকালে কখন উঠবো, বাট ইটস ওকে, বিকজ এখানে আমাকে কেউ কিছু বলবে না। আমি সারাদিন ঘুমালেও আমাকে কেউ কিছু বলবে না। তো যাই হোক, এখন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। এখন আমি আমার ডিনার করব। যাই হোক, দ্যাটস অল ফর টুডেজ ব্লগ গাইস। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই, টেক কেয়ার।